ডিয়ার বন্ধুরা, আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। এটা হচ্ছে যে ইরান ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ। এই যুদ্ধটা নিয়ে কিছু কথা না বললেই নয়। আজ 20 দিন যাবৎ যে যুদ্ধটা মিডিল ইস্টে শুরু হয়েছে, এই যুদ্ধটা কবে শেষ হবে আমরা জানি না। আল্লাহ তালার কাছে আমাদের একটা যে মুসলমান হিসেবে একটা বিনীত আবেদন থাকবে যে আল্লাহ তালা যেন বিশ্বকে শান্তি করে দেয়, কোনো যুদ্ধ যেন না থাকে। এখন আমার একটা কথা হলো, ধরেন আপনি আমারে খালি শুধু মারবেনই আর আমি খালি চুপ করে বসে থাকবো, এটা কি হয়? ইরানে 10টা দিচ্ছে, ইরান একটা দিচ্ছে, এতেই মনে করলেন ওদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। মিডিল ইস্টে এবং এই সৌদিতে, কাতারে আমার কিছু পরিচিত লোক আছে যারা প্রবাসী। ওদের সাথে কিছুক্ষণ আগেও কথা বললাম, কালকেও কথা হয়েছে, আজকে কিছুক্ষণ আগে কথা বললাম যে ওদের অবস্থা কী। ওরা বললো যে ওরা খুশি, ইরান অ্যাটাক করতেছে, যে ওরাও খুশি যে আমেরিকার ইসরায়েলের যে সম্পৃক্ত যে বিষয়গুলোতে আছে, তেল স্থাপনা, গ্যাস স্থাপনা, যে এখানে বিদেশি ইনভেস্টমেন্ট আছে, ওদের পশ্চিমাদের ইনভেস্টমেন্ট যেসব জায়গায় আছে ওইসব জায়গায় ইরান অ্যাটাক করতেছে। মিডিল ইস্টে ওইসব জায়গায় অ্যাটাক করতেছে। তো খেলা চলতেছে সমানে সমান। যেমন আমেরিকার একটা F-35 যুদ্ধ বিমান কালকে ইরান ভিডিও প্রকাশ করছে, হিট করছে। এটা যদি সত্য হয়ে থাকে তাহলে আমেরিকার আধিপত্যের বিশাল একটা পরাজয়। এভাবে চলবে। ইরানও ভাই সেরে কথা বলার মতো লোক না। ওদের যে সামরিক শক্তি আছে, ওদের যে মাটি নিচে ভূগর্ভস্থ বাংকারে যে ওদের মিসাইলগুলো যে স্টোর করেও রাখা আছে, এগুলো তারা ব্যবহার করবেই। তারা 20 বছর যাবত এটার জন্য প্রস্তুতি নিছে। জানে ওরা যে আমেরিকা মুসলিম দেশগুলোর অ্যাটাক করবে, কাউকেই ছাড় দিবে না। নেক্সটে তুরস্ক, তারপরে হচ্ছে পাকিস্তান, এগুলো চলতেই থাকবে, এবার যুদ্ধ চলতেই থাকবে। কাজেই যারা যারা মুসলিম কান্ট্রি আছেন সকলকে বলি, আপনারা নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রস্তুতি নেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।